যে খবরে আমাদের নজর রয়েছে, কলকাতা এবং চেন্নাই মিলিয়ে প্রায় 20টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে এবং যে তল্লাশি অভিযানে প্রায় 9 কোটির হদিশ মিলেছে বলে খবর। এর মধ্যে কলকাতাতে 3 জায়গায় চলছে তল্লাশি অভিযান, যার মধ্যে লেক মার্কেটের একটি আবাসন যেখানে 3.5 কোটির হদিশ মিলেছে। তিন কোটি না, আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে, অপাপার্থকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। 1 কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক, হকার, টোটো চালক, দিন আনতে দিন খাওয়া, 200-300 টাকা রোজগার, অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন। আত্মহত্যা পর্যন্ত করেছে, একাধিক নাম আমার কাছে আছে। ভাইপো লটারি 4,500 কোটি টাকা 2 বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে। 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা। 400 কোটি টাকা বেআইনি ভাবে নিয়েছে। চেন্নাইতে বসে 21 সালে ভোটের আগে ডিল হয়েছিল, ভাইপো ওখানকার যারা ছিলেন শাসক, এখনো আছেন তারা, এবং আইপ্যাকের লোকেরা, তারা ডিল করে দিয়েছিল। তৃণমূল 100 কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য 2021 সালে। তারপর থেকে বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে। প্রায় 36 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর লেক মার্কেটে ফিউচার গেমিং কিংবা ডিয়ার লটারির যে অফিস, সেইখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে বেরিয়ে এলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি, দীপ্তেন্দু আমার সহকর্মী যে ছবিটা দেখাচ্ছে। 2 দিন ধরে ম্যারাথন তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। যে লটারি জালিয়াতি নিয়ে গোটা দেশ জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি, এ রাজ্যেও একাধিক জায়গায় সেই তল্লাশি অভিযান চলেছে। এবং আজকে বিকেলের পর জানা যায় যে লেক মার্কেটের পিছনে যে আবাসনে এই ফিউচার গেমিং কিংবা ডিয়ার লটারির যে অফিস, সেই অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আমরা দেখেছি টাকা গোনার 2টি মেশিন নিয়ে আসা হয়, তারপর সেই টাকার বান্ডিল পর পর গোনা হয়। ইডি আধিকারিকরা বেরিয়ে আসছেন এবং ব্যাগে করে সেই বান্ডিল টাকা তারা কিন্তু বাজেয়াপ্ত করে নিয়ে আসেন। একই সঙ্গে সেই টাকা গোনার মেশিনগুলোও তারা নিয়ে আসেন। এবং একই সঙ্গে কিন্তু এই যে ফিউচার গেমিং বা ডিয়ার লটারির যে অফিস, সেই অফিসের একজন আধিকারিক, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে 2 দিন ধরে লেক মার্কেটে, ঠিক এইখানে ডিয়ার লটারির যে অফিস, এবং ঠিক উল্টো দিকে লেক রোডে সেইখানে সেই আধিকারিকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও এই তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। এবং এই তল্লাশি অভিযান চালানোর শেষে কোটি কোটি টাকা উদ্ধার হলো এবং আবার টাকার পাহাড় দেখলো রাজ্যবাসী। প্রথম 2022 সালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় 2টি ফ্ল্যাট থেকে 52 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি, এবং তারপর থেকে একের পর এক ঘটনা, কোটি কোটি টাকা এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে ইডি, সিবিআই, এমনকি রাজ্য পুলিশ এবং সিআইডিও বহু টাকা এভাবে উদ্ধার করছে। আর সেখানেই প্রশ্ন উঠছে যে এত কোটি কোটি টাকা, কালো টাকা কোথা থেকে আসছে এই রাজ্যে, এবং বারবার এই সমস্ত দুর্নীতি এবং জালিয়াতির যে চক্র, তার সঙ্গে কেন নাম জড়াচ্ছে এই রাজ্যের। এই তদন্তে এখন ইডি আর কি খুঁজে পায়, কোনো নথিপত্র তারা পায় কিনা, কিংবা কোনো প্রভাবশালী যোগ তারা এই যে লটারি সংস্থা তার থেকে পায় কিনা, সেটাই দেখার। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।